সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি কিন্তু অনেক অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা আমি কিন্তু সকালেই শুরু করে দিয়েছি। আর সকালে দেখো যেমনটা হয় আর কি, তোমাদের পচা বুড়ো সকালবেলা উঠে পড়েছে। আর ওঠার পরে একে একে করে সবাইকে ধরে ধরে তুলছে। এখানে তো আমাকে প্রথম তুলেছে, তারপরে গেছে ওর আব্বুর কাছে ওর আব্বুকে তুলতে। আজকের সকালটা একটু আলাদা রকম, কারণ এখন ঠান্ডাটা বেশ একটু জমিয়ে পড়েছে। আর ঠান্ডাকালের কিন্তু সকালটা খুবই একটা স্পেশাল মনে হয় আমার কাছে, কারণ সকালের ঠান্ডাটা আমরা অনুভব করতে খুবই ভালোভাবে পারি। তোমাদের কি মনে হয়? আমার কাছে তো সকালবেলাটা খুবই মজা আসে শীতকালে। কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানিও। যাই হোক, তোমাদের পচা বুড়োকে আমি এখানে সকাল সকাল কিন্তু ডাইপারও চেঞ্জ করে দিয়েছি। আর ওকে এখন আমি পরিয়ে দিচ্ছি সোয়েটার, টুপি, হাত মোজা, পা মোজা। কারণ শীতকালে কিন্তু এগুলো বাচ্চা ছেলের কাছে একটা মেন জিনিস। কারণ ওরা যেহেতু এখন মানে সানের মধ্যে আর কি চলে বেড়ায়, মানে হামা দিয়ে বেড়ায় আর কি। আর বাচ্চাদের না একটু তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। আর শীতকালে তো ঘরের মেঝে অনেক বেশিই ঠান্ডা হয়ে থাকে, তাই না? তাই বাচ্চাদেরকে শীতকালে অবশ্যই হাত মোজা, পা মোজা এগুলো কিন্তু পরিয়ে রাখাটা অবশ্যই দরকার। এগুলো কিন্তু আমাদেরই কর্তব্য যে ওদেরকে ভালোভাবে মানে রাখার, ওদের খেয়াল রাখার, ওদের কেয়ার করার কিন্তু দায়িত্বটা আমাদেরই। ঘুম থেকে উঠে এক কাপ চা না খেলে হয় নাকি? এক কাপ চা তো আমার অবশ্যই লাগবে, কারণ আমি চা অনেক বেশি পছন্দ করি। এখানে আমি কিন্তু র চায়ের কথা বলছি, আমি এখানে দুধ চায়ের কথা বলিনি। তোমাদের পচা বুড়োকে দেখো, ও কিন্তু মানে যে জিনিসটাই খাবো ওকে কিন্তু দিতেই হবে। আর ও চাটা না বেশি ভালো করে চেনে, মানে যখনই দেখবে যে মানে কাপ আছে আমার হাতে তখনই চলে আসবে। আর দেখো তোমরা শুধু খাওয়ার জন্য কেমন বায়না করছে। তো আমি ওকে বলছি না বেটা, এটা কিন্তু খাই না। যাই হোক, আমার চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এখানে তোমাদের পচা বুড়োরও আমি খাবার নিয়ে চলে এসেছি। তোমরা এই ভিডিওর ক্লিপটা দেখে ভাববে পচা বুড়ো তো খুব ভালো, ভালো বাচ্চার মতো খেয়ে নেয়। তো একদমই না, ও মানে খাওয়ার সময় এত ঝামেলা করে যে কি বলবো। 2-3 চামচ মানে ভালোভাবে খাবে, তারপরেই ওর বদমাইশি শুরু। তোমাদের পচা বুড়োর কাণ্ডটা শুধু একবার দেখো। ও কিন্তু এরকম কোনো দিনও করিনি, আজ প্রথমবার। ওকে কিন্তু যাই বলো এই ঘুমন্ত অবস্থায় অনেক কিউট লাগছে, একদম মাশাআল্লাহ লাগছে। আর ও খেতে খেতেই ঘুমিয়ে পড়েছে আজকে। ও ঘুমিয়ে পড়েছে, এটা কিন্তু আমার কাছে অনেক বেশি একটা খুশির ব্যাপার। তাই আমি ভালোভাবে কিন্তু মানে পর্দা টর্দা সব দিয়ে লাইট অফ করে চলে গেলাম একদম কিচেনে। আর কিচেনে গিয়ে আমি আলু পেঁয়াজ সবকিছু কেটে কুটে নিয়েছি। আর এখানে একটা মজার জিনিস দেখো, আমি যখনই আলু পেঁয়াজ কাটি না তখনই এই দুটো পাখি এসে মানে এত কিচির মিচির করে যে কি আর বলি। এখানে আমি পেঁয়াজ, আলু, টমেটো, আদা, রসুন ভালোভাবে সবকিছু কেটে কুটে নিয়েছি। সকাল সকাল কিন্তু বড়মশাই চলে গেছিল বাজারে। আজ বাজার থেকে নিয়ে চলে এসেছে একটা বড় মাছ। আমি তো মাছের নামটা জানি না, কিন্তু মাছ কেমন করে দেখতে হয় সেটা আমি ভালোভাবে জানি। এই জন্য মাছের পেটটা কিন্তু আমি ভালোভাবে টিপে নিচ্ছি। আর তোমরা কিন্তু আমাকে জানিও হ্যাঁ যে এটা কি মাছ। আমি মাছের কাটার ভিডিওটা কিন্তু দিতে পারিনি, কারণ ফোনটা ঠিকমতো অ্যাডজাস্ট হচ্ছিল না। এখানে আমি মাছ কিন্তু কেটে কুটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে সব রকম মশলা মেখে রেখে দিচ্ছি। এখানে কিন্তু আমার সাথে একটা খুব বড় স্ক্যাম হয়ে গেছে। হলুদ দিতে গিয়ে দেখছি হলুদই নেই গো। ফির যাই হোক, আগে থেকে আনা ছিল বলে খুবই ভালো কথা।
এই জন্য সব জিনিসটা আগে থেকে এনে রাখা ভালো। মাছটা আজ তো কেটে বেছে মশলা মাখিয়ে রাখা হলো, এবার তো ভাতটাও চাপাতে হবে তাই না? কারণ ভাত না হলে শুধু কি তরকারি খাওয়া যায়? গাইস মজা করছি, আমি একটু মাঝে মাঝে মজাও করে নিই। দুঃখের বিষয় হচ্ছে আমার যোগে কেউ হাসেই না। আর তোমরা সবাই নিশ্চয়ই ভাবছো যে পচা বুড়োর ফুম্মা কোথায়, তাকে তো দেখতে পাচ্ছি না। তো তার জন্য আমি বলি আজকে ঘরে কেউই নেই গো, শুধু আমি আছি আর আমার ছেলে আছে। পচা বুড়োর ফুম্মা চলে গেছে টিউশন করতে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু এইদিকে দেখো রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আর আজকের রান্নাটা কি হচ্ছে নতুন করে তো আর কিছু বলার নেই গো, কারণ তোমরা তো আগে থেকেই জেনে গেছো। একদিকে তরকারি হচ্ছে আর অপর দিকে কিন্তু আমি ভাতও চাপিয়ে দিয়েছি, আর এতক্ষণে ভাতে ছোট ছোট বুলবুলেও চলে এসেছে। अब एले सुई लग गई लग गई। लग गया, वो लड़की थोड़ी है। सच में नहीं। এই পচা বুড়ো, তোর সাথে কে কে দেখা করতে এসছে? হ্যাঁ ওই वे আজকে তোমাদের পচা বুড়োর সাথে কিন্তু নতুন নতুন দুটো মেহমান দেখা করতে এসেছে। আর পচা বুড়ো কিন্তু ওদের সাথে খুব মস্তিও করে। আর রান্না কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, তাই আমি এদিকে চলে এসেছি পচা বুড়োর সাথে একটু মস্তি করতে। পুরো দিনের ক্লান্তিটা কিন্তু এভাবেই নিমেষেই মিটে যায় তোমাদের পচা বুড়োর মুখের হাসিটা দেখে। ওর মুখে একটু হাসি আনার জন্য কত কিছুই না করতে হয়, কিন্তু যাই হোক অবশেষে লাস্টে একটু হাসির জন্যই কিন্তু অনেকটাই আনন্দ পাওয়া যায়। আজকের ব্লগটা কিন্তু আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে কিন্তু জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আল্লাহ হাফিজ।